রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ মানে রাকসু সেখানে নতুন নেতৃত্ব এসেছে আর তাদের নিয়ে বেশ উম, উম, কথাবার্তা চলছে। আমরা আজকে সেই নতুন নেতৃত্বের কাজগুলো, বিশেষ করে ভিপি মুস্তাকুর রহমান জাহিদ আর তার টিমের কিছু সাম্প্রতিক উদ্যোগ যেগুলো শিক্ষার্থী কেন্দ্রিক, সেগুলো নিয়ে একটু কথা বলবো। ঠিক। আসলে নির্বাচনের পর তো অনেক প্রতিশ্রুতি শোনা যায়, কিন্তু সেগুলো বাস্তবে হতে অনেক সময় লাগে, কখনো কখনো হয়ও না। কিন্তু এই রিপোর্ট যা বলছে তাতে মনে হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে রাকসুর নতুন কমিটি বেশ বেশ দ্রুত কিছু কাজে নেমেছে। তাদের প্রথম চোখে পড়ার মতো কাজটা ছিল হলের ছাত্রদের জন্য বিশুদ্ধ পানির ফিল্টার বসানো। এটা তো খুবই দরকারি একটা জিনিস। অবশ্যই। রিপোর্টে বলা হয়েছে রাকসুর নতুন কমিটির উদ্যোগে প্রথমে বেগম খালেদা জিয়া হলে একটা ফিল্টার বসানো হয়, আর তার ঠিক পরে কয়েক ঘন্টার মধ্যে নাকি শহীদ হবিবুর রহমান হলেও আর একটা একই রকম ফিল্টার বসেছে। বলেন কি, কয়েক ঘন্টার ব্যবধানে দুটো হলে ফিল্টার! এটা তো বেশ ইন্টারেস্টিং। তার মানে কি এটা হঠাৎ করে করা কিছু নয়, বরং একটা একটা প্ল্যানেরই অংশ? সেটাই তো মনে হচ্ছে। রিপোর্টের ভাষা থেকে তো সেরকমই ধারণা হয়। পরপর দুটো হলে এত তাড়াতাড়ি ফিল্টার বসানো, এটা ইঙ্গিত দেয় যে একটা নির্দিষ্ট কর্মপরিকল্পনা হয়তো তাদের আছে। তারা হয়তো এমন সমস্যাগুলোকেই আগে ধরছে যেগুলো অনেক দিন ধরে আছে, আর সরাসরি ছাত্রদের স্বাস্থ্যের সাথে সম্পর্কিত। বিশুদ্ধ পানি তো একদম বেসিক চাহিদা। অনেক হলেই এটা নিয়ে সমস্যা থাকে, অসন্তোষ থাকে, হয়তো রিপোর্টেও সেটার ইঙ্গিত আছে। ঠিক। আর এই সমস্যাটা হয়তো অনেক দিনের পুরনো, কিন্তু সেভাবে সমাধান হয়নি। নতুন নেতৃত্ব এসে প্রথমেই এখানে কাজ শুরু করাটা, এটা কৌশলগতভাবেও তো গুরুত্বপূর্ণ হতে পারে, তাই না? রিপোর্টে কি এ নিয়ে কিছু বলা হয়েছে, কেন ঠিক এই সমস্যাটাকেই তারা বাছল? রিপোর্ট হয়তো এর রাজনৈতিক কৌশল নিয়ে সরাসরি কিছু বলেনি, তবে এটা উল্লেখ করেছে যে বিশুদ্ধ পানির সমস্যাটা বেশ আলোচিত ছিল, আর ছাত্রদের মধ্যে এটা নিয়ে একটা অসন্তোষও ছিল। তাই সম্ভবত এমন একটা পপুলার সমস্যা সমাধান করে তারা তাড়াতাড়ি ছাত্রদের আস্থা পেতে চাইছে। এটা এমন একটা কাজ যার রেজাল্ট সঙ্গে সঙ্গে দেখা যায়, আর সুবিধা পায় অনেক ছাত্র, আর তুলনামূলকভাবে কম সময়ে কম ঝামেলায় এটা করাও যায়। বুঝলাম। মানে এটা শুধু ছাত্রদের দরকার মেটানো নয়, বরং নতুন নেতৃত্বের যে একটা প্রভাব কার্যকারিতা, সেটা দেখানোরও একটা প্রথম ধাপ। আচ্ছা, রিপোর্টে আরেকটা বিষয়ও তো বলা হয়েছে, শুধু ফিল্টার বসানো নয়, সেটার উদ্বোধনে নেতৃত্বের উপস্থিতি নিয়ে। হ্যাঁ, শহীদ হাবিবুর রহমান হলে যখন ফিল্টারটা উদ্বোধন হয় তখন ভিপি মুস্তাকুর রহমান জাহিদ নিজে ছিলেন। শুধু উনি নন, রিপোর্ট বলছে জিএস, এজিএস আর রাকসুর অন্য যারা নির্বাচিত হয়েছেন তারাও নাকি সেখানে ছিলেন। এই বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন? এটা কি শুধু একটা ফর্ম্যালিটি, নাকি এর অন্য কোনো মানে আছে? আমার মনে হয় এটাকে শুধু আনুষ্ঠানিকতা ভাবলে পুরো ছবিটা পরিষ্কার হবে না। রিপোর্ট যেভাবে এই উপস্থিতির কথা লিখেছে তাতে মনে হয় এর একটা প্রতীকী গুরুত্ব আছে। যখন পুরো টিমের টপ লিডাররা, বিশেষ করে ভিপি, জিএস, এজিএস একসাথে কোনো কাজের উদ্বোধনে থাকেন, মাঠে থাকেন, তখন এটা কর্মীদের মধ্যে একটা পজিটিভ বার্তা দেয়। এটা বোঝায় যে কাজটা পুরো নেতৃত্বের কাছেই গুরুত্বপূর্ণ, তারা সবাই এটার অংশ। এটা এক ধরনের টিমওয়ার্ক দেখানোরও চেষ্টা হতে পারে। তার মানে তারা হয়তো বোঝাতে চাইছে যে তারা শুধু ডিসিশন নিয়ে বা অর্ডার দিয়েই বসে নেই, বরং কাজটা ঠিকঠাক হচ্ছে কিনা সেটার সাথেও তারা সরাসরি যুক্ত। আচ্ছা, এটা কি ছাত্রদের উপর কোনো প্রভাব ফেলছে? রিপোর্ট থেকে ছাত্রদের রিয়াকশন কেমন বোঝা যাচ্ছে? রিপোর্ট অনুযায়ী ছাত্রদের প্রতিক্রিয়া বেশ ভালো, বেশ পজিটিভ। বলা হয়েছে হলের ছাত্ররা এই উদ্যোগে খুবই খুশি, আর তারা নতুন নেতৃত্বের এই দ্রুত কাজের প্রশংসাও করছে। একটা হলের একজন ছাত্রের একটা মন্তব্য রিপোর্টে বিশেষভাবে তুলে ধরা হয়েছে। তিনি বলেছেন, তিনি ভিপি জাহিদ আগেও আমাদের পাশে ছিলেন, এখনও আছেন, এবং আমাদের প্রতি দিনকার ছোটখাটো কিন্তু জরুরি সমস্যাগুলোর সমাধানে সবসময় আন্তরিক। এই মন্তব্যটা কিন্তু বেশ বেশ গভীর। আগেও আমাদের পাশে ছিলেন, এই কথাটা তো বলছে যে ভিপি হওয়ার আগেও হয়তো মুস্তাকুর রহমান জাহিদ ছাত্রদের বিভিন্ন সমস্যা নিয়ে কাজ করতেন বা তাদের কাছাকাছি ছিলেন। তার মানে এই নেতৃত্ব আর ছাত্রদের মধ্যে একটা আস্থার সম্পর্ক, সেটা আগে থেকেই ছিল। রিপোর্টের এই কোটেশন থেকে তো সেরকমই মনে হয়।
আর এটা গুরুত্বপূর্ণ এই জন্য যে ছাত্র রাজনীতিতে বিশ্বাস তো একদিনে তৈরি হয় না। যদি আগে থেকেই ছাত্রদের সমস্যা নিয়ে কাজ করার একটা হিস্ট্রি থাকে, তাহলে নির্বাচিত হওয়ার পর নেওয়া পদক্ষেপগুলো সেই বিশ্বাসকে আরও শক্ত করে। ছাত্ররা তখন ভাবে, হ্যাঁ, আমাদের প্রতিনিধি সত্যি আমাদের সমস্যা বোঝেন আর সেগুলো সমাধানে সিরিয়াস। এই রিপোর্ট যেন সেই কন্টিনিউটির দিকেই ইঙ্গিত করছে। অর্থাৎ এই পানির ফিল্টার বসানো শুধু একটা কাজ নয়, এটা আগের তৈরি হওয়া আস্থার উপর ভর করে এখনকার বিশ্বাসকে আরও মজবুত করার একটা প্রসেস। ছাত্র রাজনীতিতে এই বিশ্বাস অর্জন করাটা কতটা জরুরি? খুবই জরুরি। এই আস্থার উপর দাঁড়িয়েই তো একটা ছাত্র সংসদ তার পরের ধাপের কাজগুলো, হয়তো আরও বড়, আরও জটিল কাজ হাতে নেওয়ার সাহস পায়। ছাত্ররা যখন দেখে তাদের প্রতিনিধিরা কথা রাখছে, ছোট সমস্যা হলেও সেগুলো সমাধান করছে, তখন তারা ভবিষ্যতের বড় পরিকল্পনাগুলোতেও সাপোর্ট দেয়। রিপোর্ট যেভাবে ছাত্রদের পজিটিভ প্রতিক্রিয়ার কথা বলছে, তাতে মনে হচ্ছে এই প্রথম পদক্ষেপে তারা সেই সাপোর্টটা পেতে শুরু করেছে। কিন্তু একটা প্রশ্ন আসছে মনে, একটা বা দুটো হলে পানির ফিল্টার বসানো, আপাতদৃষ্টিতে এটা তো খুব বড় কাজ নয়। হয়তো কেউ বলতেই পারেন, রাকসুর মতো সেন্ট্রাল ইউনিয়ন, তাদের কাছে তো আরও বড় কিছু আশা করা হয়। এই ছোট পদক্ষেপের আসল গুরুত্বটা কোথায়? গুরুত্ব কিন্তু কম নয়। বাস্তবিক গুরুত্বটা তো পরিষ্কার। এটা প্রতিদিনের একটা বেসিক চাহিদা মেটাচ্ছে। ক্লাস সেরে বা দিন শেষে হলে ফিরে এক গ্লাস পরিষ্কার পানি পাওয়াটা, এটা শরীর ও মনের জন্য জরুরি। আর প্রতীকী গুরুত্ব হলো এটা লিডারশিপের সদিচ্ছার প্রমাণ। রিপোর্টে হয়তো ভিপি জাহিদের কোনো বক্তব্যের কথাও বলা আছে, যেখানে তিনি বারবার ছাত্রদের পাশে থাকার, তাদের সমস্যার সমাধানের কথা বলেছেন। এই ফিল্টার বসানোটা সেই প্রতিশ্রুতিরই একটা বাস্তব চেহারা। ঠিক, তার মানে এটাকে শুধু একটা ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্ট হিসেবে না দেখে একটা মেসেজ হিসেবে দেখা উচিত। মেসেজটা হলো, এই নেতৃত্ব কথার চেয়ে কাজে বেশি বিশ্বাসী, আর তারা ছাত্রদের প্রতিদিনকার সমস্যাগুলোকেও গুরুত্ব দেয়। একদম। রিপোর্ট যেভাবে বিষয়টা তুলে ধরেছে, তাতে মনে হচ্ছে এটা একটা স্টেটমেন্ট দেওয়ার মতো যে আমরা কাজ শুরু করেছি, আর আমরা সেই সব সমস্যা নিয়েই কাজ করছি যা সরাসরি তোমাদের জীবনকে টাচ করে। এটা ভবিষ্যতে আরও বড় কাজের ভিত তৈরি করতে পারে। ছোট ছোট সাকসেসই তো বড় অর্জনের রাস্তা খুলে দেয়। এবার একটু ভবিষ্যতের দিকে যদি তাকাই, রিপোর্টে কি রাকসুর ফিউচার প্ল্যান নিয়ে কিছু বলা হয়েছে? এই ফিল্টার বসানোটা কি একটা ওয়ান অফ ইনিশিয়েটিভ, নাকি কোনো বড় প্ল্যানের অংশ? রিপোর্টে বেশ পরিষ্কার করেই বলা হয়েছে যে এটা কেবল শুরু। রাকসুর নতুন নেতৃত্বের লক্ষ্য আরও বড়। সেখানে নিরাপদ ক্যাম্পাসের কথা বলা হয়েছে, একটা সামগ্রিক ছাত্রবান্ধব পরিবেশ তৈরির কথা বলা হয়েছে, আর ছাত্রদের প্রতিদিনকার জীবনের আরও যে অন্যান্য সমস্যা আছে সেগুলোর স্থায়ী সমাধানের দিকেও নজর দেওয়ার কথা আছে। অন্যান্য আরও সমস্যা রিপোর্ট কি নির্দিষ্ট করে বলেছে কিছু, যে সেগুলো কি হতে পারে? ধরুন আবাসন বা পরিবহন, লাইব্রেরি। থেকেছে এর মধ্যে তো অবশ্যই আবাসন সংকট, হলের খাবারের মান, ট্রান্সপোর্ট সমস্যা, ক্যাম্পাসের সেফটি, এমনকি একাডেমিক বিষয়েও চলে আসতে পারে। রিপোর্ট মূলত এই ফিল্টার বসানোকে সেই বড় লক্ষ্যের দিকে যাওয়ার একটা প্রাথমিক কিন্তু গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসাবে দেখাচ্ছে। তার মানে এই প্রথম সাফল্যটাকে কাজে লাগিয়ে তারা হয়তো সামনে আরও জটিল, আরও বড় চ্যালেঞ্জগুলো ফেস করার প্ল্যান করছে। কিন্তু সেই রাস্তাটা কতটা সহজ হবে? রিপোর্টে কি সম্ভাব্য কোনো চ্যালেঞ্জের কথা বলা আছে? রিপোর্ট সরাসরি চ্যালেঞ্জগুলোর বিস্তারিত হয়তো বলেনি, তবে স্থায়ী সমাধান খোঁজা বা নিরাপদ ক্যাম্পাস নিশ্চিত করা এই ধরনের লক্ষ্যের কথা বলার মধ্যেই তো বোঝা যায় যে সামনের পথটা সহজ নয়। কারণ এই বিষয়গুলো অনেক বেশি কমপ্লিকেটেড, মাল্টি ডাইমেনশনাল। এর সাথে ইউনিভার্সিটি অ্যাডমিনিস্ট্রেশন, এমনকি হয়তো সরকারের পলিসিরও সম্পর্ক আছে। পানির ফিল্টার বসানোর মতো এত সহজে বা এত তাড়াতাড়ি হয়তো ওই সমস্যাগুলোর সমাধান হবে না। সেখানে অনেক বেশি প্ল্যানিং, ফান্ডিং, কোঅর্ডিনেশন লাগবে, আর সম্ভবত অনেক বাধার মুখেও পড়তে হবে। তাহলে সব মিলিয়ে যদি আমরা দেখি, রাকসুর নতুন নেতৃত্ব, বিশেষ করে ভিপি জাহিদের নেতৃত্বে একটা পজিটিভ আর কাজের মধ্য দিয়ে শুরু করেছে। অন্তত এই রিপোর্ট থেকে আমরা সেরকমই একটা ছবি পাচ্ছি। পানির ফিল্টারের মতো বাস্তবধর্মী আর ছাত্রকেন্দ্রিক পদক্ষেপ এটা নিঃসন্দেহে প্রশংসার যোগ্য। অবশ্যই এটা ছাত্র রাজনীতির ক্ষেত্রে একটা জরুরি দিক তুলে ধরে।
শুধু আইডিওলজিক্যাল বা পলিটিক্যাল স্লোগানের বাইরে গিয়ে ছাত্রদের প্রতিদিনকার জীবনযাত্রার মানোন্নয়নে কাজ করাটা কতটা দরকারি। এই ধরনের উদ্যোগগুলো যা সরাসরি ছাত্রদের জীবনে এফেক্ট করে, অনেক সময় বড় বড় রাজনৈতিক কর্মসূচির চেয়েও বেশি কাজে দেয় তাদের আস্থা আর সমর্থন অর্জনে। রিপোর্ট কিন্তু সেই মেসেজটাই দিচ্ছে। এই যে একটা ভালো শুরু হলো, ছাত্রদের মধ্যে পজিটিভ রিয়াকশন, একটা জনপ্রিয়তা তৈরি হচ্ছে, বিশ্বাস বাড়ছে, এগুলো সবই তো খুব আশার কথা। কিন্তু এখানেই কি আমাদের একটু থামা উচিত? একটা প্রশ্ন কি থেকেই যাচ্ছে না? বা এই আলোচনার শেষে সেই প্রশ্নটাই সবচেয়ে জরুরি হয়ে দাঁড়ায়। প্রশ্নটা হলো এই যে প্রথম সাফল্য, এই যে পজিটিভ মোমেন্টাম, বিশুদ্ধ পানির মতো একটা বেসিক চাহিদা মিটিয়ে যে জনপ্রিয়তা বা আস্থা তৈরি হলো, এগুলো কি ভবিষ্যতের আরও বড় আর জটিল চ্যালেঞ্জগুলো, যেমন ধরুন ক্যাম্পাসের সার্বিক নিরাপত্তা বা গবেষণার পরিবেশ ভালো করা, কিংবা ধরুন আবাসন সংকটের মতো দীর্ঘদিনের সমস্যার সমাধান করা, সেগুলোর মুখোমুখি হওয়ার জন্য যথেষ্ট শক্ত, যথেষ্ট টেকসই একটা ভিত্তি দেবে? ঠিক, এই শুরুর দিকের কাজগুলোর মাধ্যমে যে গুডউইল বা সদিচ্ছা তৈরি হচ্ছে, সেটা কি যথেষ্ট হবে? যখন রাকসুকে আরও কঠিন, আরও কন্ট্রোভার্সিয়াল বা আরও রিসোর্স ইন্টেন্সিভ বিষয়ে কাজ করতে হবে, এই যে গতিটা তৈরি হয়েছে, এটা কি ধরে রাখা সম্ভব হবে? কারণ একটা পানির ফিল্টার বসানোর চ্যালেঞ্জ আর পুরো ক্যাম্পাসের নিরাপত্তা বা ধরুন আবাসন ব্যবস্থার উন্নতির চ্যালেঞ্জ তো নিশ্চয়ই এক নয়। এখানেই তো আসল পরীক্ষাটা। রিপোর্ট যে পজিটিভ ছবিটা দিয়েছে সেটা নিঃসন্দেহে জরুরি, কিন্তু এই প্রাথমিক জনপ্রিয়তাকে দীর্ঘমেয়াদী পরিকল্পনা বাস্তবায়নের শক্তিতে কনভার্ট করতে পারাটাই হবে লিডারশিপের আসল স্কিল। সামনের দিনগুলোতে যখন তারা আরও স্ট্রাকচারাল সমস্যা নিয়ে কাজ করতে যাবে, তখন হয়তো নানা রকম চাপ আসবে, মতের অমিল হবে। তখন এই যে অর্জিত আস্থা, এটা কতটা কাজে লাগে সেটাই হবে দেখার বিষয়। সময় হয়তো বলবে এই নতুন নেতৃত্ব এই চ্যালেঞ্জগুলো কতটা সাকসেসফুলি নিতে পারে। তবে একটা জিনিস পরিষ্কার, যা রিপোর্ট থেকেও বোঝা যাচ্ছে, এই পুরো যাত্রায় ছাত্রদের এখনকার যে সাপোর্ট, যে আস্থা, এটা নিঃসন্দেহে রাকসুর নতুন নেতৃত্বের জন্য একটা বড় শক্তি। এই সমর্থনটা যদি তারা ধরে রাখতে পারে, কাজে লাগাতে পারে, তাহলে হয়তো কঠিন পথটাও কিছুটা সহজ হবে। একদম। ছাত্রদের অ্যাক্টিভ পার্টিসিপেশন আর সাপোর্ট ছাড়া কোনো স্টুডেন্টস ইউনিয়নই তো এফেক্টিভ হতে পারে না। এই রিপোর্ট যে পজিটিভ শুরুর কথা বলছে, সেটাকে যদি তারা ধরে রাখতে পারে আর আগামী দিনগুলোতেও একইভাবে ছাত্রদের প্রয়োজন, তাদের মতামতকে গুরুত্ব দিয়ে কাজ করে যেতে পারে, তাহলে সেটা শুধু রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জন্য নয়, দেশের পুরো ছাত্র রাজনীতির প্রেক্ষাপটেই একটা ভালো উদাহরণ হতে পারে। কিন্তু ওই যে বললাম, ধারাবাহিকতা বজায় রাখাটাই হবে সবচেয়ে বড় চ্যালেঞ্জ।